আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ৮ নং ঢাকাতে আবাসী ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেকটাই ভালো আছেন। দোয়া করি সবসময় আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকেন। যাই হোক, কিছু কথা বলি। সেটা হলো, যারা মাদক সেবন করেন ভাই আপনারা, কিংবা যারা আপনারা মাদক বিক্রি করেন, তো যারা ভাই বিক্রি করেন তাদের বলতেছি, আপনারা যে মাদক বিক্রি করেন, আপনারা যে একটা মায়ের সন্তান নষ্ট করতেছেন মাদক বিক্রি করে, হয়তোবা আপনারা এই দুনিয়ার মোহমায় পইরা এটা করতেছেন, হয়তোবা কসকসা কিছু টাকা পাইতেছেন, সেই টাকা দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলাফেরা করতেছেন। আচ্ছা, বুঝলাম। আর যারা মাদক বিক্রি করেন তাদের বাবা মার উদ্দেশ্যে কিছু কথা বলি। আচ্ছা, আপনারা যে আপনাদের ছেলেরা মাদক বিক্রি করে সেই টাকা দিয়ে আপনারা চলাফেরা করেন, বাজার থেকে ভালো ভালো মাছ মাংস কিনে এনে খান, ভালোভাবে চলাফেরা করেন। আচ্ছা, আপনারা কি মানে মুরব্বি হইবেন না, বা আপনাদের কি মৃত্যু হইব না? অবশ্যই কিন্তু হইব, তাই না? শাহাদাত বরণ করতেই হইব, কারণ একটা জীবিত মানুষ মরতে হইবই একদিন না একদিন। তো এই দেখেন, আপনাদের একটা কথা বলি, এখন মানে কি একটা গরম হয়েছে, মানে গরম দিছে আল্লাহ তাআলা। গরমে কোনো জায়গায় বসা যায় না, ঘুম পাড়া যায় না, কোনো কিছুই করা যায় না। এই গরমে সহ্য করতে পারছে, কাপড় চোপড় খুলে বসতে হয়, তাই না? এই গরম সহ্য করতে পারেন না, খবরে আজাব কেমনে সহ্য করবেন? সহ্য করতে পারবেন? ভয় করে না বুঝি আপনাদের একটু? আমার তো মনে হয় না আপনাদের ভয় করে। যদি ভয় করতো তাহলে আপনার সন্তানদের সন্তানদের অবশ্যই বাধা দিতেন, কিন্তু দেন না। কিসের জন্য? এখন যদি আপনি বাধা দেন, তাহলে তো ওই যে বাজারে বড় বড় মাছ, বাজারের শ্রেষ্ঠ ভালো মাংসটা খাইতে পারবেন না। পারবেন না। আমার কথা নিয়ে অনেকে কটূক্তি বা অনেকে হাসাহাসি করে, করুক, করতেই পারে, করতে পারে না? আমিও এক সময় এরকমই ছিলাম, আমার মাথায় কোনো জ্ঞান ছিল না, কোনো বুদ্ধি ছিল না, যখন যেটা মন চায় সেটাই করতাম। আমি সজীব, এমন এক সময় ছিল কাউরে গুনতাম না, কাউরে দেখার টাইম ছিল না। এখন আর এগুলো ভালো লাগে না, কারোর সাথে বাজাইবো, কাউরে একটা আঘাত করবো, এগুলো আর মন চায় না। কারণ কি জানেন? আজকে মরে গেলে কালকে 2 দিন। আজকে আমি এখন আমি মৃত্যুবরণ করব। এখন আসরের টাইম কি জোহরের টাইমও হয় নাই, মাগরিবের আগে ওইখানে কবরস্থান, ওইখানে আমার ফালাই রেখাইব। হ্যাঁ, ওইখানে আমার রেখাইব। আমার মা বাবা আত্মীয় স্বজন আজকে কানবে, কালকে কান্না করবে, পরশু কান্না করবে, তার পরের দিনও কান্না করবে, কিন্তু 3 দিন 4 দিন 5 দিনের দিন আর তারা মনেও করবে না। আর ভাই, আপনাদের তো মনে করলেন প্রশাসনও কিছু বলতেছে না, বা আমাদের এলাকার নেতারা তারাও কিছু করতেছে না। এখন ঘটনা হইল, আমাদের ৮ নং ডাকাতিয়ায় আমাদের ছাত্র দলের ভাইয়েরা আছে, ছাত্র যুব দলের ভাইয়েরা আছে, তারা ওইভাবে উদ্যোগ বা কঠোর হইতেছে না। এই একটা মানুষ যখন ইয়াবা সেবন করে, তখন তার মাথার মধ্যে কিন্তু ওই কাজটা মানে ভালো একটা কাজ করব, ওইটা তার মাথা ব্রেনের মধ্যে থাকে না। তখন সে কী করতেছে না করতেছে তার মাথার মধ্যে নাই। সত্যি কথা। আর আমাদের এলাকার যারা মুরব্বী বা সিনিয়র পার্সন আছেন, আমাদের বড় বাজার আছে, আমাদের গিলাছড়া বাজার আছে, আমাদের ডাকাতিয়া বাজার আছে, এইখানে এই দিক দিয়ে কিন্তু মোটামুটি মাদক বিক্রিটা অনেক বেশি হয়। বিশেষ করে গিলাচলা বাজারের দিক দিয়া, তারপরে বাটাজোর ওটা অতটা যায় না, ওইটা আমাদের অন্য ইউনিয়ন। তাই হোক, অবশ্যই তো হয়। তারপরে হইলো ডাকাতি আছে, তো তামাইট ওইখানে ওপেনে বিক্রি হয় অনেক কিছু। বড় বাজারে সাইডে অতটা নয়, কিন্তু বড় বাজার খায় আর কি। বড় বাজার এই সাইডে আছে, নতুন একটা বাজার হয়েছে এইদিকে আছে। তো আঙ্গারগাড়া ওই সাইড দিয়ে, আঙ্গারগাড়া, সিংলা, সিটাল এদিক দিয়ে মানুষ, আমাদের ভাইয়েরা উদ্যোগ নিয়ে ফেলছে।
উদ্যোগ নিয়ে ফেলছে, সবাই মিলে কঠোর হয়েছে এবং কি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী যারা তাদের দমন করার চেষ্টা করতেছে, তাদের জন্য মন থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন আপনাদের বলবো ভাইয়েরা, যদি আপনারা মাদক বিক্রি করেন ভাই, তাহলে আইনে নিয়ে মাদক আনার পরে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, তাদের নিয়েই খান, ঠিক আছে? আমাদের মতো যুব সমাজটাকে আপনারা নষ্ট করেন না, কিংবা কোনো মায়ের কুল নষ্ট করেন না। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, সেটা হলো কি, এক বাবা আর এক মা, ছেলে মাদক সেবন করতো বিদায় মারতে মারতে মাইরে ফেলাইছে। এটা হচ্ছেন দায়ীকেরা, আপনাদের মতো মাদক ব্যবসায়ী যারা, তারা যারা মাদক ব্যবসায়ী, আপনারাই কিন্তু এর জন্য দায়ী। এটার হিসেব আপনাদের দিতে হইব, আজ না হয় কাল দিতে হইব। দুনিয়ার বাহাদুরি কয়দিন, দুনিয়ার বাহাদুরি কয়দিন। আমাদের এলাকায় আছে, আমার বেটা ব্যস্ত কয়েকজন নেশা করে, তাদের বললে লাভ নাই, তাদের ফ্যামিলি বললেও লাভ নাই। মানে আমাদের এলাকায় আছে, তাদের অনেক বুঝাইছি, তাদের সাথে পারা যায় না। এমনকি মোটামুটি একটু কমে গেছে এমনকি আমাদের এলাকায় অতটা মাদক। আমি আশেপাশে রাত্রে বলেন দিনে বলেন আমি টহল দিই, আমি একাই, আমার সাথে আর একটা লোকও নাই। আমার সাথে একটা মানুষ যে আমি মাদকের বিরুদ্ধে যাব এরকম কোনো মানুষ নাই যে আমার সাথে আছে, নাই। তো আমার সাথে যদি দুই একজন মানুষ থাকতো অবশ্যই আমি কিছু একটা করতে পারতাম। যাই হোক, এত কথা না বলি, সর্বশেষ একটা কথাই বলি, আমরা মাদক থেকে দূরে থাকি, মাদক মুক্ত সমাজ গড়ি, এবং যতটুকু পারি 5 ওয়াক্ত না পড়তে পারি, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ পড়তে কিন্তু মাত্র 10 মিনিট টাইম লাগে, মাত্র 10 মিনিট টাইমও লাগে না। ফজরের 4 ওয়াক্ত ফরজ সুন্নত মিলে, জোহরে কয় ওয়াক্ত নামাজ, আসরে 4 ওয়াক্ত, মাগরিবে 5 ওয়াক্ত, কয় মিনিট টাইম লাগে? লাগে না। আমরা যদি নামাজ কায়েম করি, ইনশাল্লাহ মন থেকে নেশাটা এমনিতেই দূর হয়ে যাব। তো আশা করি সবাই বুঝাইতে পারছি সবাই, ইনশাল্লাহ। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে তো কিছু করার নাই। যাই হোক, আপনাদের সবাই আপনাদের আল্লাহ তাআলা বুঝ দেখ, ইমান দেখ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।